আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতানাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ঈমানের স্বাদ তো ওই ব্যক্তি পাইবে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে দ্বীনকে ইসলাম হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে রাসূলকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওই ব্যক্তি তো ঈমানের স্বাদ পাইবে। ওই ব্যক্তি কি পাইবে? ঈমানের স্বাদ পাইবে। আমরা কি আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে খুশি না বেজার? মা একটা আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? খুশি। নবীকে নবী হিসাবে পাই আমরা খুশি, দ্বীনকে ইসলামকে পাই আমরা খুশি। এই জিনিসটা যার ভিতরে থাকবে সেই হলো ঈমানের স্বাদ পাইবে। কোন ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত সেজদা দিলে সেই ঈমানের স্বাদ পাইব? পাইতো না। আমার আলোচনা বিষয় সেটা ছিল, অনেক সময় চলে যায়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা কি করে? নেক আমল করে। নেক আমল করে, নেক আমল। এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর নেক আমল। ঈমানের সঙ্গে কি লাগবে? নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যারা কি বলে? আল্লাহ এক, এই কথাটার উপর ইস্তেকামত থাকে, সেই ব্যক্তি হলো ঈমানদার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ए जिक्र खुदा दिल में सदा राह में दिया कर, ए जिक्र खुदा दिल में सदा राह में दिया कर, ए रब से खुदा दिल में जमा राह में दिया कर। ए जाने हो किस लम्हे कोई फضل इलाही, ए जाने हो किस लम्हे कोई फضल इलाही। क्या खुश में जोरी खुश में जोरी खुश में जोरी है, दिल तोड़ के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। কার কাছে সব কিছু বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো বেতা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুকে তো প্রশস্ত।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আম্মাবাদ, আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম ছিল মাগরিবের 3 রাকাত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বড়গাঁও দক্ষিণ পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের সম্মানিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। তাফসিরুল কোরআন মাহফিল আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে বিষয়টা হলো সূরা আসর। সূরা আসরের তাফসীর পেশ করার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমার নাই। মহান রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কয়েকটি কথা বলে নেক দোয়া নিয়ে বসে যাব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে আমি ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই। আজকে আমরা যে স্থানের মধ্যে বসা আছি, দুনিয়ার মধ্যে উত্তম জায়গা, জান্নাতের বাগান। হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়, ওহদানিয়তের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা হয়, সেই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এমনভাবে রাইখা রাখেন, ওই মজলিসের মধ্যে আকাশ থেকে যদি একটা সুই ফেলা হয়, ওই সুইটা জমিনের মধ্যে পড়বে না, বরং সেই ফেরেশতাদের গায়ের মধ্যে পড়বে। এরকম ফেরেশতারা বেষ্টনী করে রাখে। কিন্তু আজকে আমরা কি এই সমস্ত মাহফিল থেকে আমরা দূরে সরে যাই। হয়তো এই মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওসিলা খুঁজতে থাকবেন কিভাবে বান্দাকে মাফ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরার মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতেই ওয়াল আসরি বলিয়া একটা শপথ করতেছেন। শপথটা কিসের? 3টা কথা আমরা জানতে হবে। 1 নম্বরে হলো আরবি ভাষা গত জ্ঞান যদি কোনো ব্যক্তি পাণ্ডিত্য অর্জন করতে চায়, তাহলে সে আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণের মধ্যে ওয়াওটা আছে, সেটা হলো ওয়াওয়ে কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর সময়ের কসম কইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিসের কসম খান? সময়ের কসম। আমরা কসম খাই আমাদের কথাকে অধিকতর বিশ্বাস করানোর জন্য, আমাদের কথাকে তাকিদ করার জন্য আমরা আল্লাহর নামে কসম খাই। কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কসম খান, সেটা কিসের কসম? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছেন ওই বিষয়ের, অর্থাৎ যার সঙ্গে সেই বিষয়ের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছেন সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন মানুষের জীবনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া এই জিনিসটাই বোঝাতে চাইছেন, এই যে মানুষের যে জিন্দেগি, হায়াতের জিন্দেগি, এই সময়টাকে বুঝাইছেন, এই সময়টাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। যে সময়টা আমাদের সামনে আছে, হয়তো মানুষের সময় হয় 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, এরকমভাবে বছর, 20 বছর, 30 বছর, 100 বছর, 150 বছর, এরকমভাবে মানুষের হায়াতের জিন্দেগি। সেই জিন্দেগির যে সময়টুকু আছে, ওই সময়টুকুর কথা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়।
এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এরপরে যারা হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এরপরে যারা কি করে, সবর করে। এই চার দল লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা, তবে হরফে ইস্তিসনা এনে বলতেছেন চার গুণওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আপনি মনে করতে পারেন আমার তো ঘর আছে, আমার তো বাড়ি আছে, আমার তো টাকা পয়সা আছে, আমার তো কোনো কিছু অভাব নাই, আমি আইয়া সেই জিন্দেগি করতেছি, আমি কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা গুণ যার ভিতরে নাই, ইমানের গুণ যার ভিতরে নাই, নেক আমলের গুণ যার ভিতরে নাই, দাওয়াতের গুণ যার ভিতরে নাই, সবরের গুণ যার ভিতরে নাই, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বপ্রথম বলছেন সময়, সে সময়টা কি? আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর ভাষায় বলেন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। আমাদের যে জিন্দেগি, যে সময়টা আমরা ফেলে আসছি, সেটা হলো আমাদের স্বপ্ন, আর সামনে যে সময়টা আসবে সেটা হলো আমার আশা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, এর মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়টা তো প্রতিদিন প্রতিনিয়ত অতিবাহিত হয়ে যাইতেছে। আমাদের হায়াতের জিন্দেগি আর কয়দিন? প্রতি মুহূর্তে তো আমাদের হায়াতের জিন্দেগি আমাদের জিন্দেগি থেকে চলে যাইতেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকিদ দিয়ে বলেন তোমার সময় থাকতে আমল নামা করো, অর্থাৎ আমল করিয়া জান্নাতের টিকিট লও। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকিদ করতেছেন গুরুত্ব সহকারে। সূরা আসরের মধ্যে গুরুত্ব সহকারে বলছেন, ও বান্দারা তোমরা সময়ের গুরুত্ব দাও। সে সময়টা কিভাবে কাটিয়া যায়? আপনার ঘরের মধ্যে একটা ঘড়ি আছে, ওই ঘড়িটা যখন 12টার কাঁটা থেকে 1টার কাঁটার মধ্যে যায়, টুন করে একটা শব্দ করে জানায় দেয়, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, তোমার জিন্দেগি থেকে 1 ঘন্টা সময় চলে গিয়েছে, ওই 1 ঘন্টা সময় আর কখনো ফিরে আসবে না। আবার যখন ওই ঘড়ির কাঁটাটা 2টার কাঁটার মধ্যে যায়, আবার জানায় দেয়, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, তোমার কাছ থেকে তোমার মূল্যবান সময় জিন্দেগি থেকে 2টা ঘন্টা চলে গেল, আর জিন্দেগিতে কখনো ওই সময়টা ফিরে আসবে না। এটাই হলো হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগির কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে ওয়াল আসরি, সময়ের কসম খেয়ে বলেন, ও বান্দারা সময়ের গুরুত্ব দাও। আমরা তো এই সময়কে হেলায় দুলায় কাটাইয়া দেই, এই সময়কে ঘরের কোণার মধ্যে বসিয়া মোবাইল চালাইয়া এরকম ব্যবহৃত গল্প করিয়া এই সময়টাকে আমরা কি করে দিই, বরবাদ করে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে সমস্ত মানুষকে দিবেন, জান্নাতের ভিতরে মানুষ গিয়া কোনো কিছু অভাব পাইবে না, সেখানে সব কিছু পাইবে। কিন্তু সেই সমস্ত জান্নাতীরা একটা জিনিসের আফসোস করতে থাকবে। কোন জিনিসে আফসোস করতে থাকবে? দুনিয়ার মধ্যে যে সময়টা সে অহেতুক কাটিয়েছিল, যে সময়টা সে এমনি বৈশা গল্প গুজব করিয়া, তাস খেলিয়া, এরকম ভাবে নাফরমানি করিয়া, গুনাহ করিয়া যে সময়টা কাটাইছিল, সেই সময়ের জন্য আফসোস করতে থাকবে। আর বলতে থাকবে, ওই সময়টা যদি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই বলিয়া যদি আমি ওই সময়টা কাটাইতে পারতাম, তাহলে আজকে আমি জান্নাতের ভিতরে আরো কত নাজ ও নিয়ামত ভোগ করতে পারতাম, কত নাজ ও নিয়ামত ভোগ করতে পারতাম। এই সময়টার জন্য আমরা সবাই আফসোস করবো যে সময়টা আমরা অহেতুক কাটাইছি। সময়ের বড় গুরুত্ব দেখবেন। সময়ের ক্ষেত্রে যে আমরা কাল আছে, 3টা কাল, একটা হলো কোনটা? ভবিষ্যৎ, 2 নম্বর হলো বর্তমান, 3 নম্বর হলো অতীত। সময়ের ক্ষেত্রে বর্তমান কোনো কালই না। কিভাবে দেখেন, প্রতি মুহূর্তে ভবিষ্যতে এসে বর্তমান হয়, আবার বর্তমান কি এরকম ভাবে অতীত হয়ে যায়। আমি যে মাগরিবের নামাজ পড়িয়া সালাত পড়িয়া যে এখানে বসছিলাম, ওই বসাটা কি আর জিন্দেগিতে কখনো ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। আওয়াজ দিয়ে কথা বলেন না। ওই জিন্দেগিতে আর ওই সময়টা আসবে? আপনি যে 10 বছর 15 বছর সময়, অর্থাৎ শিশুকাল, কৈশোরকাল যে কাটাইছেন, ওই সময়টা আর কখনো ফিরে আসবে না। এই সময়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন। আসলে সময় স্বল্প, সব কিছু বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে বলতেছেন, ইল্লাল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। ইনসান বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে বোঝান নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্রষ্টা, তিনি সমস্ত সৃষ্টির ব্যাপারে বলছেন, হও তুমি হিন্দু, হও তুমি খ্রিস্টান, হও তুমি ইহুদি, হও তুমি নাসারা, হও তুমি মুসলমান, চারটা গুণ যার ভিতরে আসবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। ইনসান এটা হলো বহু বচন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যদি কি করতে পারো, চারটা গুণ যদি তোমাদের ভিতরে চলে আসে, তাহলে যত প্রকার ক্ষতি আছে দুনিয়াবি আখিরাতে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবে। সময়ের গুরুত্ব অপরিসীম। সময়টা কিন্তু নদীর স্রোতের মতো প্রতি মুহূর্তে চলে যায়, আর কখনো ফিরে আসে না, আর কখনো ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরা আসরের মাধ্যমে আমাদের কেমন একটা দৃষ্টান্ত দিতেছেন। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করে, শিক্ষক যখন গিয়া দেখে একটা ছাত্র সেখানের মধ্যে খাতা কলম রাখিয়া সে আকাশের তারকা গুনতেছে, কিংবা সে ঘড়ির দিকে তাকায় আছে, কিংবা সে অন্যমনস্ক হয়ে আসছে, ওই শিক্ষক ওই ছাত্রটাকে ঘড়ির দিকে তাকায় যেরকম ভাবে উপদেশ করবে আর বলবে, ও ছাত্র, ও পরীক্ষার্থী, দেখো তোমার তো সময় চলে যাইতেছে, আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। ওই অমনোযোগী ছাত্রকে যেরকম ভাবে শিক্ষক এরকম ভাবে ইশারা করিয়া যখন এরকম ভাবে বলতে থাকবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা আসরের মধ্যে এটাই বলতেছেন, ও আমার বান্দারা, তোমাদের সময় তো একেবারে সন্নিকটে, তোমাদের সময় তো চলে যাইতেছে, সময় যাওয়ার আগে আগে এই 4টা গুণ তোমাদের ভিতরে আনো, 4টা গুণ তোমাদের ভিতরে আনো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল এরকম ভাবে দৃষ্টান্ত দিতেছেন, সমস্ত মানুষদেরকে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকম ভাবে বলেন, ও আমার বান্দারা, তোমরা কি করো, ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা গুণ তোমরা কি করো, নিজেদের মধ্যে আনো। 4টা গুণ কি? 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান কিভাবে আনবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি মুখে স্বীকার করি তাহলে এটা ঈমান হয় না, শুধু মুখে স্বীকার করলে ঈমান হয় না। ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে স্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমলে পরিণত করতে হবে। এই 3টা জিনিসের সমন্বয় করিয়া যে ব্যক্তি ঈমানটা গ্রহণ করতে পারবে, ওই ব্যক্তির ঈমানই হবে খাঁটি ঈমান। না হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ইন্দু বেড়ায় পারে না, এটা পড়লে কি ঈমান হবে? ঈমান হলো 3 জিনিসের নাম, যেরকম ভাবে মুখে স্বীকার করতে হবে, এরকম ভাবে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আমলে পরিণত করতে হবে। এই 3টা জিনিস মানিয়ে যদি আমরা ঈমানটা গ্রহণ করতে পারি, সেই ঈমানই হবে খাঁটি ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, কোন ধরনের ঈমান? খাঁটি ঈমান। এই ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সান্তনার বাণী শুনাইতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের আযাব, যে পীড়াদায়ক আযাব আসে, সেই পীড়াদায়ক আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। এই কথাটা শোনার পরে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে যেন এই প্রশ্নটা জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়ে গিয়েছে। কি সেই ব্যবসা, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? সেই ব্যবসাটাই হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা আর রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এটাই হলো ব্যবসা, এটাই হলো ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ব্যবসা করো ঈমানের। আমরা তো কত রকমের ব্যবসা করি, ব্যবসা করতে গেলেই লস হয়, ব্যবসা করতে গেলে লোকসান হয়, কিন্তু না, এমন একটা ব্যবসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যবসাটা করলে লাভ। সেই ব্যবসা ঈমানের ব্যবসা করিয়া যদি জেলে যাওয়া যায়, জেলে গেলেও লাভ। ঈমানের ব্যবসা করিয়া যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতেও লাভ। সেইটা হলো ঈমানের ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম,
জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে রক্ষা পাওয়া যায়। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূল, আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে চারটা জিনিসের সমন্বয় করিয়া। এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছেন সেই জিনিসটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক, ক্ষমতার মালিক, সেই জিনিসটা বিশ্বাস করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আহকাম করেছেন সমস্ত হুকুম আহকাম মানতে হবে। এই চারটা জিনিস যদি মানতে পারি, এই মানতে পারলেই হয়, এটার নামই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কোন ঈমান আনবে? চারটা জিনিস মানিয়া। এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো সমকক্ষ নাই। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণাবলী আছে, যে ৯৯টা নাম আছে, সেই গুণাবলী বিশ্বাস স্থাপন করা। এরপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক, সেটা বিশ্বাস স্থাপন করা। এরপরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আহকাম করেছেন সেই হুকুম আহকাম অনুযায়ী জীবনকে পরিচালনা করা। এই চারটা জিনিসের সমন্বয় করিয়া যদি আমরা ঈমান টানতে পারি, সেটা হয় আল্লাহর প্রতি ঈমান আনা। বুঝছেন কিনা জানি না। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? চারটা জিনিস। এক নম্বরে যে জিনিস, সেই জিনিসের কথা, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব আসে সেই জিনিসের কথা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী বলে দাও, আমি একক, আমার কোনো সমকক্ষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন না। তিনি তো একক, তার মুকাফিক্কি নাই। তিনি তো একক, লাইসা কামিসলিহি শাইউন, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একক, সেই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে তুলে ধরলেন। দুই নম্বরে যে জিনিসটা, সেটা হলো আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর এক গুণাবলীর নাম হলো রাজ্জাক, যিনি কি দেন? রিজিক দান করেন। আল্লাহর আরেক নাম হলো রাহমান, তিনি রহমত দান করেন। আরেক নাম হলো রহিম, তিনি রহমত দেন। এরকম ভাবে গুণাবলীর উপর তুমি বিশ্বাস স্থাপন করতে হবে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এটা যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনা হবে। আল্লাহর প্রতি ঈমান আনা হবে। বলেন তো রিজিকের মালিক কে? কে? একটু জুড়ে বলেন না, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দেখবেন ছোট্ট ছোট্ট পাখিরা আছে, যে আমরা বাগানের মধ্যে গেলে ছোটকালে যখন আমরা যাইতাম তখন আমরা দেখতে পাইতাম যে চড়ুই পাখি, ময়না পাখি, আরো বিভিন্ন জাতের পাখিরা, তারা সেই পরের দিন কি খাইবে, তাদের রিজিক কোথায়, তারা কোনো কিছু জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা! ওই চড়ুই পাখি, ওই ময়না পাখি, আরো বিভিন্ন পাখি যখন বিকালবেলা, সকালবেলা যখন সেই বাইতুল দিকে যায়, অর্থাৎ সে নামা দিকে যায়, তখন সে স্থান থেকে বিকালবেলা আবার পেট ভর্তি হইয়া বাচ্চার জন্য খাবার দাবার নিয়ে ওই পাখিটা ফিরে আসে। কিন্তু ওই পাখিটা জানে না তার রিজিক কোথায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন, ঠিক তেমনি ভাবে মানুষের রিজিকও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রব্বুল হলেন রাজ্জাক, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন। এই জিনিসটা বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে দুইটা জিনিস পাইলাম আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, অর্থাৎ আল্লাহ একক, যার কোনো সমকক্ষ নেই, এই জিনিসটা বিশ্বাস স্থাপন করা। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাত আছে, গুণাবলী আছে, সমস্ত গুণাবলীর উপর ঈমান আনা। এর অর্থ হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দুইটা। তিন নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক, ক্ষমতার মালিক। মানুষের কাছে কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির কাছে কোনো ক্ষমতা নাই, কোনো পীরের কাছে কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির কাছে কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, মানুষের কাছে গিয়া চায়, পীরের দরবারে গিয়া চায়। দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস স্থাপন করতে হবে। অনেক মানুষ বলে জনগণই হলো সমস্ত ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না, জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা যেদিন আমরা বিশ্বাস স্থাপন করতে পারবো, তখনই আমরা আল্লাহর প্রতি ঈমান আনা হবে।
তিন নম্বরে যে জিনিসটা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই হুকুম অনুযায়ী জীবনকে পরিবর্তন করা, জীবনকে চালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন কোরআন, সেই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। কিন্তু এই কোরআনকে আমরা মসজিদের সাথে সীমাবদ্ধ করি, এই কোরআনকে আমরা মাদ্রাসার সাথে সীমাবদ্ধ করি, এই কোরআনকে আমরা হুজুরদের সাথে সীমাবদ্ধ করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআন যে ব্যক্তি পরিবারের মধ্যে মানবে, সমাজের মধ্যে মানবে, রাষ্ট্রের মধ্যে মানবে, সেই ব্যক্তি হলো সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে আকিমুস সালার কথা বলছেন, আবার আকিমুদ্দিন কথা, দিনের কথাও বলছেন। দিন কায়েম করো, দিন কায়েম করতে হলে একেবারে পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এর কোরআনের আইন যেদিন চালু হবে সেদিনই দিন কায়েম হবে। আমরা কি করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সালাত আদায় করি মসজিদের মধ্যে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে পরিবার চালাতে হবে। যেই কোরআনের নির্দেশনায় আমরা কি করি, হজ করি, যাকাত দেই, সেই কোরআনের নির্দেশনায় সমাজ চালাতে হবে। যেই কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা কি করি, হজ করি, যাকাত দিই, সেই কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা কি করতে হবে, পরিবার চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। না হয় আমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। দেখবেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যেই কোরআন দিয়া ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সুদের টাকা লাগানো হয়। যেই কোরআন দিয়া কি করি আমরা বিভিন্ন সেক্রেটারিয়াত, সচিবালয় কি করি আমরা, সচিবালয় আমরা কি করি, এরকমভাবে উদ্বোধন করি, কিন্তু সেই সচিবালয়ের মধ্যে কোরআনের আইন চালু করা হয় না। অর্থাৎ কোরআন দিয়ে উদ্বোধন করা হয় কিন্তু কোরআনের কি করা হয় না, আমল করা হয় না। এইরকমভাবে যে করবে, যে জাতি করবে, যে পরিবার করবে, যে সমাজ করবে, ওই সমাজের মানুষেরা, ওই জাতির মানুষেরা, ওই পরিবারের মানুষেরা কখনো খাঁটি ইমানদার হতে পারবে না। এটা কার কথা? কোরআনের কথা, কোরআনের কথা। এই কোরআনটা কিন্তু তাবিজের কিতাব নয়, এই কোরআনটা কি শুধু শুধু মসজিদের জন্য নয়, মাদ্রাসার জন্য নয়, এই কোরআনটা হলো আমাদের জীবন বিধান। একেবারে খাওয়া থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত যে এই বিধানটাকে সুন্দরভাবে মানতে পারবে সেই হলো আসল ইমানদার। ইমান কি এত সহজ? এত সহজ নয়। আমরা তো এই কোরআন এটাকে আমরা শুধু মসজিদ, মাদ্রাসা আর কি এই মোল্লা মৌলবীদের সঙ্গে কি করি, আমরা সীমাবদ্ধ করি। বিবাহ শাদী পড়ানো হয় এই কোরআন দিয়ে, কোরআনে আয়াত দিয়ে, অথচ বিবাহের মধ্যে হারাম যৌতুক নেওয়া হয় না? হারাম যৌতুক নেওয়া হয়। তাহলে আমরা খাঁটি ইমানদার হব কিভাবে? যে কথাটা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা। চার জিনিস। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থ কি? রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে সেই সুন্নাত অনুযায়ী জিন্দেগি করা। আল্লাহর প্রতি ঈমান আনা চারটা জিনিস, আর রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রেখে গিয়েছেন সেই সুন্নাতের উপর কি করা, নিজে আমল করা, এরপর পরিবারকে আমল করার নির্দেশ দেওয়া। এরকমভাবে যখন আমরা করতে পারবো রাসূলের প্রতি ঈমান আনা হবে। রাসূলের ভালোবাসা কি শুধু বেশ ধরলেই পাওয়া যায়? রাসূলের ভালোবাসা কি শুধু দাঁড়িয়ে রাখলেই পাওয়া যায়? না না না, রাসূলের ভালোবাসা যদি পাইতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যারা আমার ভালোবাসা পাইতে চায় তারা যেন আমার সুন্নত মানে। সুন্নত না মানিয়ে যে ব্যক্তি ভালোবাসা দাবি করে, ওই ভালোবাসা আসল ভালোবাসা নয়। আসল ভালোবাসা হলো আমার একেবারে শরীর থেকে নিয়ে, একেবারে পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমস্ত ক্ষেত্রে নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তারপরে আমরা কি পাবো? নবীর ভালোবাসা পাবো। না হয় আমরা সারা জীবন শুধু নবীর নামে শান গাইয়া কখনো নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর ভালোবাসা পাইতে হলে সুন্নত মোতাবেক তোমার জিন্দেগি করতে হবে। দুইটা জিনিস আমরা বুঝলাম, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা চার জিনিস, রাসূলের প্রতি ঈমান আনা হলো নবীর সুন্নত মানিয়া, নবীর কি করিয়া? সুন্নত মানিয়া। এরপরে সেই ইল্লাল্লাযীনা আমানু, এর কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো নাকি শুধু ঈমান আনলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? শুধু ঈমান আনলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে। দেখবেন সমাজের অনেক মানুষ আছে, ঈমানের পরীক্ষা যখন চলে আসে তখন সেই ঈমান হারা হয়ে যায়। কিভাবে? দেখবেন যখন অসুস্থ হয়, অসুস্থ হইলেই বলে আল্লাহ শুধু আমাকেই পাইছেন অসুস্থ দেওয়ার জন্য, বলে না?
এই কথা বলার পরে আর ইমান থাকে? ইমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা শুধু ইমান আনছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা কিভাবে করা হবে? পরীক্ষা শুধু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গাম্বর পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, সমস্ত পয়গাম্বরদেরকে ঈমানের পরীক্ষা করেছেন। কোরআন থেকে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গাম্বর, ওনাকেও কি করা হয়েছে? এরকম ভাবে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। নমরুদ যখন আগুনের মধ্যে ফালাইলো তখন ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া বলেন, ও ভাই ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব, অর্থাৎ আগুন থেকে তোমাকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে জানিয়ে বললেন, আমি তো এমন অন্ধ কোন আল্লাহর ইবাদত বন্দি করি না, এমন অন্ধ আল্লাহর ইবাদত বন্দি করি না যে আল্লাহ বান্দার সুখে দুঃখের খবর রাখেন না। এরকম ভাবে এই কথাটা বলার কারণে আল্লাহর ঈমানের পরীক্ষার মধ্যে ফাঁস করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল, হ্যাঁ আগুন আমার ইব্রাহিমের জন্য আরাম, একেবারে এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ঈমানের পরীক্ষার ফাঁস করার পরে নমরুদ যখন আগুনে ফালাইলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন যে আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাই। আর সেই নমরুদ বাসভবন জ্বালাইয়া সে কি তামসা দেখার জন্য বৈশা রয়েছে যে ইব্রাহিম কিভাবে জ্বলে সেটা দেখি। নমরুদ যখন বাসভবনে দাঁড়াইয়া তামসা দেখার জন্য দাঁড়াইল, আগুনে পালানোর পরে সে দেখতেছে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন এক টুকরা জান্নাতের বিষয়ে বৈশা রয়েছেন। আগুনকে নমরুদ ডাক দিয়া বলে, ও আগুন, তুমি কি তোমার দাহ্য শক্তি হারিয়ে ফেলছো নাকি? তুমি কি তোমার জ্বালানি শক্তি হারিয়ে ফেলছো নাকি? তুমি ইব্রাহিমকে জ্বালাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থা অনুযায়ী আগুনের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। আগুন ডাক দিয়া বলে, ও নমরুদ, তুমি কেন, তোমার বাসভবন কেন, সারা পৃথিবী জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা ফসমও জ্বালাইতে পারবো না। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। পয়গম্বরদেরকেও ঈমানের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। শুধু আমাদেরকে অসুস্থ হইলেই, একটু সন্তান যখন মারা যায় তখন আমরা ঈমান হারা হয়ে যাই। তারা কত কঠিন পরীক্ষা দিয়েছে ঈমানের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর পরীক্ষা হলো এটা। 2 নম্বর পরীক্ষা হলো শুধু ঈমানের পরীক্ষা। ঈমান এত সহজ। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আনা কি এত সহজ? আর আনতে পারলে খুবই সহজ। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর ঈমানের পরীক্ষা। 3 নম্বর ঈমানের পরীক্ষা হলো ওই সন্তান যখন রেখে আসলেন, 10 বছর বয়স যখন হয়েছে, 13 বছর কোন বর্ণায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের আবার পরীক্ষা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, যাও তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না প্রিয় বস্তু কি, শেষ পর্যন্ত এটাই বুঝতে পারলেন আমার প্রিয় একবার ইব্রাহিম, ইসমাইল ছাড়া কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। সন্তানকে জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তান, আমি তো অর্ডার পেয়েছি, আদেশ পেয়েছি এরকম ভাবে তোমাকে জবাই করার জন্য, তুমি কি প্রস্তুত আছো? কিরকম সন্তান? সন্তান ডাক দিয়া বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান, তুমি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাইবা। আল্লাহু আকবার। কিরকম ঈমান! 13 বছরের সন্তান। সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা আল্লাহর অর্ডার, তোমাকে জবাই করতে হবে। সন্তান বলে, আমি প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আল্লাহু আকবার। সে ঈমান। তাদের কি ঈমান আছিল? পয়গম্বরদের কি ঈমান, আর আমাদের কোন ধরনের ঈমান? সেই জিনিসটা চিন্তা করলে, জীবনের সময়ের সঙ্গে চিন্তা ফিকির করলেই আমাদের জীবন পরিবর্তন করা একেবারে সহজ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি ছোট্ট এই সূরা আসরের মধ্যে চিন্তা ফিকির করে, ওই সূরা আসরই তার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। 3 পরীক্ষাতে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সে কোরআনে আয়াতের মধ্যে বলেন যে শুধু ঈমান আনলেই বল হবে না, একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাদের ঈমানের পরীক্ষা নিতে হবে। পয়গম্বরদেরকে নেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমাদের নবী সমস্ত পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরায় কামড়াইল, কিরায় কামড়ানোর পরেও তিনি একবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিমুখ হন নাই। শেষ পর্যন্ত যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন ফোঁকা ধরলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি এতদিন আমার জিহ্বাটা ভালো ছিল, আমি আল্লাহ আল্লাহ জপতে পারতাম, ওগো আল্লাহ আমার জিহ্বার মধ্যে ফোঁকা ধরে দিয়েছে, অন্তত তুমি আমার জিহ্বাটাকে ভালো করিয়া দাও। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কবুল করে নিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো সুন্দর করিয়া যৌবনটা ফিরিয়ে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখেন 18 বছর কিরায় কামড়ানোর পরেও একবারের জন্য এক বিরক্ত হন নাই। বলেন কি, এই রূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর আমরা কি করি, একটু সামান্য অসুস্থ হলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তহমত দিতে থাকি। এটাই ঈমান হারানোর জন্য যথেষ্ট। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে আখিরাতে অর্থাৎ শেষ জমানায় আমার উম্মতের এই অবস্থা হবে, সকালে ঈমানদার বিকালে বেঈমান, বিকালে ঈমানদার সকালে বেঈমান। এইরকম ভাবে অবস্থা হবে আমার উম্মতেরা। আমি যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের মধ্যে 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো নেক আমল করা। নেক আমল কিভাবে করবে, দুইটা জিনিসের সমন্বয় করিয়া যদি খাওয়া থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত যদি তুমি কি করো, ইবাদত বন্দেগী করতে পারো, সমস্ত কাজই ইবাদতের মধ্যে শামিল হয়ে যাইবে। 1 নম্বর কি, 1 নম্বর হলো রিদা বিল কাযা, 2 নম্বর হলো সুন্নতে রাসূল। দুইটা জিনিসের শর্ত করিয়া যদি কোনো ব্যক্তি খাওয়া থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত যত কাজ করবে সমস্ত কাজই ইবাদতের মধ্যে শামিল হয়ে যাইবে। ইবাদত হলো ব্যাপক শব্দ, সবগুলাকে শামিল করে। দুইটা জিনিসের শর্ত, একটা হলো আল্লাহর সন্তুষ্ট, 2 নম্বর হলো নবীর সুন্নাত। দুইটা জিনিসের সমন্বয় করিয়া যদি আমরা খাওয়া থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত সমস্ত কিছু কাজ করি, দুইটা জিনিস যদি আমরা শর্ত মানতে পারি, সমস্ত কাজ ইবাদতের মধ্যে গণ্য হইবে। আমরা তো এটা বুঝি না, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও বেশি নেকি পাওয়া যায়। এই জিনিসটা আমরা বুঝি না। আমরা মানুষের সঙ্গে কি খারাপ আচরণ করি, এরকম ভাবে খারাপ আচরণ করি, কিন্তু 12 হাসি মুখে যদি আমরা কি করতে পারি, তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারি, এটাও আমলের মধ্যে লেখা। এরকম ভাবে শুধু সংক্ষেপে বলতেছি, সময় খুবই স্বল্প। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে হলো আমলে সালেহ করা, 3 নম্বরে হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত দেওয়া। ও দুনিয়ার মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আপনি ঈমান আনলেন, নেক আমল করলেন, যদি আপনি হকের দাওয়াত না দেন, আপনি পরিপূর্ণ ঈমানদার নয়। হকের দাওয়াত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো, এরপর আহার পরিবার জনকে বাঁচাও। ও দুনিয়ার মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আপনি শুধু নামাজ পড়লেন, আপনি শুধু হজ করলেন, আপনি শুধু যাকাত দিলেন, আপনি শুধু সমস্ত কাজ হুকুম আহকাম মানিয়া চললেন, কিন্তু না, আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দিলেন না, আপনার সন্তানকে আপনি এরকম ভাবে নামাজ পড়ার কথা বললেন না, আপনার পরিবারের স্ত্রীকে আপনি পর্দা করার কথা বললেন না, আপনার সেই মেয়েকে আপনি পর্দা করার কথা বললেন না, ভাবছেন আপনি জান্নাতে চলে যাবেন। না, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কারগড়ায় যদি আপনার সন্তান যদি দাঁড়ায় যায়, ওই সন্তানের বেলায় বাবা হইয়া জবাবদিহি না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না। মা হইয়া ওই কন্যা সন্তানের বেলায় জবাবদিহি না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না। বলবেন, হুজুর, আমি তো ওই সন্তানকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, আমি যে সন্তানকে নিজে না খাইয়াও যে সন্তানকে খাওয়াই, নিজে পরিধান না করিয়া যে সন্তানকে পরিধান করাই, ওই সন্তানের জন্য নাকি আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি অপরাধ করে, কোনো সন্তান যখন অপরাধ করে, দুনিয়ার আইন অনুযায়ী পুলিশ তার বাড়ির মধ্যে আইসা যদি ওই সন্তানকে না পায়, সর্বপ্রথম হাত করা লাগায় তার বাবার হাতের মধ্যে, লাগায়নি? সন্তানকে যখন পায় না, তখন বাবার হাতের মধ্যে হাত করা লাগায়। কেন? সন্তান, বাবা তো কোনো অপরাধ করে নাই, সন্তান অপরাধ করছে, বাবার হাতের মধ্যে কেন হাত করা লাগায়? এটাই হলো কিয়ামতের নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় যদি ওই সন্তান দাঁড়ায় যায়, বাবা হইয়া জবাবদিহি না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না। এটাই হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে বাঁচাও। শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঈমান আনলাম, নেক আমল করলাম, কিন্তু 3 নম্বরটা যদি আমি না করি, হকের দাওয়াত যদি না দেই,
সেটা আমি পার হতে পারবো না, আমি জান্নাতে যাইতে পারবো না। হকের দাওয়া সর্বপ্রথম নিজেকে দেওয়া, নিজে ঠিক করা, নিজে ঠিক হওয়া, এরপরে কি পরিবার পরিজন, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে সারা পৃথিবী, আল্লাহ না করুক সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায়, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আপনার পরিবার থেকে কোনো ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে যায়, আপনি জবাবদিহি করতে হবে। আমি যে হাদিস পড়েছিলাম সেই হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তান কেন নামাজ আদায় করে নাই, তোমার সন্তানকে কি তুমি দ্বীনি শিক্ষা দিয়েছ, তোমার সন্তানকে তুমি জরুরত পরিমাণে ইলম শিক্ষা দিয়েছ, সেই জিনিসটাও জিজ্ঞাসা করা হবে। এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম, আমি আছি কর্তা, আমার বাড়ির মধ্যে আমার অধীনস্থ আছে আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বেরাদর, আমি হলাম কর্তা। আমি যদি তাদেরকে নামাজের কথা, ইমানের কথা, এরকমভাবে সমস্ত হুকুম আহকাম মানার কথা যদি আমি তাদেরকে না বলি, তাহলে আমি জাহান্নামে যেতে হবে। সমাজের মধ্যে যারা আছে, সমাজের কর্ণধার, সমাজের মানুষকে যদি ইসলাম প্রচার না করে, সমাজের মানুষকে যদি নামাজের কথা না বলে, রোজার কথা না বলে, অর্থাৎ দ্বীনি কথাবার্তা যদি না বলে, সে অধীনস্থ সমাজের ওই ব্যক্তিও জবাবদিহি করতে হবে। এইরকম ভাবে সমাজ রাষ্ট্র পর্যন্ত গিয়ে পৌঁছে, সে হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখে। অর্থাৎ যেই অধীনস্থ তোমার অধীনস্থ আছে, তাকে তুমি কি করতে হবে, ইসলামের কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে। বলার পরে যদি করে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবে। ওই সন্তান যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইবে, ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন তার মস্তিষ্ক সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মস্তিষ্ক সম্পর্কে কি করবেন? ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও সন্তান, বুঝলাম তোমার বাবা তোমাকে কি করে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, এজন্য তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। ও সন্তান, আমি কি তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছিলাম না? আমি কি তোমাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছিলাম না? যে মস্তিষ্ক দিয়ে তুমি সমাজের মানুষকে পরিচালনা করতে পেরেছিলে, যে মস্তিষ্ক দিয়ে তুমি তোমার পরিবার চালাইতে পেরেছিলে, যেই মস্তিষ্ক দিয়ে তুমি ব্যবসা করতে পেরেছিলে, যেই মস্তিষ্ক দিয়ে তুমি দুনিয়ার সমস্ত কিছু বুঝছিলে, কিন্তু আমার নামাজ বুঝো নাই, আমার দ্বীন বুঝো নাই, আমার রাসূল বুঝো নাই, আমার কোরআন বুঝো নাই, আজকে তোমারও কোনো রক্ষা নাই। কি বলতেছেন আল্লাহ? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক ব্যক্তিকে তার মস্তিষ্ক সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তিও কখনো বাঁচতে পারবে না। মনে মনে সন্তানেরা যারা আছে, এরা বলতেছে, আমরা আমার আব্বার উপরে দোষ দিয়ে আমি বাইসা যাইব না, না, কখনো বাঁচতে পারবে না। এক কথায়, কোনো বান্দার হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়া আরম্ভ করেন, কোনো ব্যক্তি পার পাবে না, যত বড় ইবাদত গুজারি হোক না কেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বারবার 100 বার ডেইলি পড়তেন। আল্লাহ, তুমি আমার হিসাবটা কি কইরো, সহজ কইরা দিও। আমরা যাকে আইডল মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশের জন্য আমরা সব সময় দোয়া করি, তিনি যদি 100 বার বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ওগো আল্লাহ, আমার হিসাবকে তুমি সহজ করে দিও, যার কোনো গুনাহ নাই, আগে পিছে কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি যদি এরকম ভাবে বলেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সেই জিনিসটাকে আমরা কখনো চিন্তা ফিকির করছি? বালিশের সঙ্গে কখনো মাথা লাগায় চিন্তা ফিকির করছি? কখনো করি নাই। এই জন্যই তো আমাদের এই জীবনের এই হালত। আমরা তো মাহফিলে আসছি, বসছি, মাহফিল থেকে চলে যাব, সব কিছু আমরা ভুলে যাব। কিন্তু সূরা আসরের প্রথম অংশে বলছেন যে হায়াতের জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী জিন্দেগি, সামান্য সময়। এটাকে বাংলা ভাষায় যদি উদাহরণ দিতে হয়, কচু পাতার পানির মতো, সামান্য একটু নাড়া দিলেই শেষ। আর আপনার যখন পান পাখিটা যখন তাকে, কি মর্যাদা আপনার, কি যশখ্যাতি। আর এই পান পাখিটা যখন চলে যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ, তোমার নামটা হয়ে যাবে কি? লাশ। এই জিনিসটা চিন্তা ফিকির করিয়া সূরা আসর যদিও ছোট্ট হয়, কিন্তু এর ভিতরে এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি চিন্তা ফিকির করে, এই ছোট্ট সূরার মধ্যে চিন্তা ফিকির করে, তার জীবনকে পরিবর্তন করতে পারবে। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে 100 লক্ষ সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম,
আল্লাহর কাছ থেকে আমি যে বিধান নিয়ে এসেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছিলাম, সেটা কি তোমাদের নিকট আমি পুরোপুরি পৌঁছাইতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আপনি পৌঁছানি না, আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। কি করছেন? আমাকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালো লাগছিল, আর আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার বান্দাদের কাছে তোমার কালিমাকে পৌঁছে দিয়েছি। আর বলছিলেন, ইবাল্লিগুশ শাহিদুল গায়ব, আর যারা অনুপস্থিত আছে অনুপস্থিতের কাছে আমার সেই বাণীটা তোমরা পৌঁছায় দিও। সেখানের মধ্যে আমরা কি পাইছি? দায়িত্ব পাইছি সেই হকের দাওয়াত দেওয়া। অনেকে বলে, আমরা এত মর্যাদা কেন? উম্মতি মুহাম্মদের এত মর্যাদা কেন? উম্মতি মুহাম্মদ যদি জান্নাতের ভিতরে প্রবেশ না করে, অন্যান্য কোনো উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এত মর্যাদা কেন? শুধু দাওয়াতের কাজ পাওয়ার জন্য। জিনিসটা বুঝতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি শুধু দাওয়াতের কাজ পাওয়ার কারণে? দাওয়াতের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না একবার সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটার প্রচার আর প্রসার করার জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। এজন্য তো আমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু এই কালিমাটাকে আমরা কি বানাইছি? ভিক্ষার বুলি। যখন কোনো ব্যক্তি ভিক্ষা করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা টাকা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কি দেন? খাবার দেন। এটাকে ভিক্ষার জুলি বানাইছি। এই কথাটা আমরা যেদিন সুপ্রিম কোর্টের মধ্যে বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, যেই দিন আমরা গিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে বলতে পারবো, সেই দিনই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হবে। আমরা তো এটাকে একেবারে রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না। এটাকে বলা হয় আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। এটাকেই বলা হয় আকিমুদ্দিন। আল্লাহু আকবার। সময় নাই, বিস্তারিত বললাম না, আর বেশি সময় নাই। 4 নম্বরটা বলি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বরে হলো সবর করা, ধৈর্য ধরা। ধৈর্য কিসের মধ্যে ধরবে? সবর হলো 3 জিনিসের নাম। as-sabru ala at-ta'a, ইবাদতের মধ্যে সবর করা। ইবাদতের মধ্যে সবর কিভাবে করবে? নামাজটা আপনি ধৈর্যের সঙ্গে আদায় করতে হবে। নামাজ শুধু আসলেন আর গেলেন, সেটার নাম নামাজ নয়। ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করতে হবে, এটার নামই হলো সবর করা, অর্থাৎ ইবাদতের মধ্যে সবর করা। কিভাবে করবে? নামাজটা আপনি পড়বেন, শুধু আসবেন আর যাবেন না। নামাজটা আপনি পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুন্দরভাবে পড়বেন, ধীরস্থিরভাবে পড়বেন, রুকুনগুলা ধীরস্থিরভাবে করবেন, মন লাগাইয়া সূরাগুলা পড়বেন, কেরাতগুলা পড়বেন। এরকম ভাবে ধৈর্যের সঙ্গে যদি কি করতে পারো, যদি তুমি নামাজটা আদায় করতে পারো, ইবাদতের মধ্যে সবর করা হলো। কি হলো? ইবাদতের মধ্যে সবর করা হলো। সবর হলো as-sabru ala at-ta'a, ইবাদতের মধ্যে সবর করার অর্থই হলো নামাজটা আপনি সবরের সঙ্গে আদায় করতে হবে, রোজাটা আপনি সবরের সঙ্গে আদায় করতে হবে, হজ করতে হবে সবরের সঙ্গে। এরকম ভাবে যত হুকুম আহকাম আছে, ইবাদত আছে, সমস্ত ইবাদত কি করতে হবে? এরকম সবরের সঙ্গে আদায় করতে হবে। এই জিনিসটা যদি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? ইসবিরু, সবর করো, ওয়া সাবিরু, সবরের উপর অটল থাকো, ওয়া রাবিতু, মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। অর্থাৎ 4টা জিনিস যদি তুমি মানতে পারো, সবর যদি করতে পারো, সবরের মধ্যে যদি অটল থাকতে পারো, আর যদি এক নামাজের পর আরেক নামাজ পড়তে পারো, আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবে। কোন বান্দার অন্তর্ভুক্ত? মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত। তাইলে সবর করা কথা বলা হয়েছে, আগে সবর করতে হবে কোন জিনিসও? ইবাদত বন্দেগীর মধ্যে সবর। 2 নম্বরে ওয়াস-সাবরু আলাল মুসিবা, মুসিবত যখন আসবে, মুসিবতের সময় সবর করতে হবে। শুধু নামাজ পড়ে সবর করলেই হবে না,
যখন আপনার মুসিবত আসবে মুসিবতের মধ্যে সবর করতে হবে। আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন, যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি জান্নাত পুরস্কার দান করি। সবরের পুরস্কার কি? জান্নাত। জান্নাত ছাড়া কিছু না, সবরের পুরস্কার হলো জান্নাত। কিন্তু আমাদের উপরে যখন বিপদ আসে ধৈর্য হারা হয়ে যায়, আমরা কি করি? এমন কথা বলি আমরা ঈমান হারা হয়ে যাই। সবর ওয়াসসাবরু আলা তাআ ওয়াসসাবরু আলাল মুসিবা, মুসিবতের মধ্যে সবর করা। সময় নাই, মুসিবতের মধ্যে সবর কিভাবে করবে? যখনই আপনার রোগ হবে, সুখ হবে, সবকিছু বলবেন আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই সবরটা যদি করতে পারো, ইসবিরু, সবরটা যদি তুমি করতে পারো, মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। 3 নম্বরে হলো ওয়াসসাবরু আলাল মাসি, গুনাহ ছাড়ার ক্ষেত্রে সবরের সঙ্গে গুনাহ ছাড়তে হবে। আপনি যদি নেক আমল নাও করতে পারেন, একটা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, ওই গুনাহ থেকে বেঁচে থাকাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, ওই জিনিসটা যদি কবুল হয়ে যায়, ওই জিনিসটা পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবেন। হাদিস থেকে একটা ঘটনা বলি, হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, কিফিল নামক এক জালিম ছিল। কি ছিল নাম? কিফিল। কি ছিল? কিফিল নামক এক জালিম আছে। ওই জালিমের কাছে একজন মহিলা আসলো 500 টাকা দাঁড় নেওয়ার জন্য। এসে বলল, ভাই আমাকে 500 টাকা দাঁড় দেন, আমার তো খুব বিপদে পড়ছি আমি। ওই কিফিল জালিম তো বলে, তুমি আমাকে দেহ বিক্রি করতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হইতেন না। হয় কি হয়, শতসাধ্য নারী কখনো তার চরিত্রের মধ্যে কলঙ্ক লাগায় নাই, ওই মহিলাকে বলতেছে তুমি আমার কাছে কি করতে হবে? তোমার দেহ বিক্রি করতে হবে। কিন্তু ওই মহিলাটা এমন বিপদের মধ্যে পড়লো, যদি সে 500 টাকা না নেয় তাহলে তার হয় না। বাধ্য হইয়া ওই মহিলাটা রাজি হইল, আচ্ছা ঠিক আছে আমি আমার দেহ বিক্রি করব, তুমি আমাকে 500 টাকা দাও। 500 টাকা দেওয়ার পরে ওই মহিলাকে যখন একটা আবদ্ধ ঘরের মধ্যে নিল, নিয়ে বিবস্ত্র করলো। বিবস্ত্র করার পরে ওই মহিলাটা জোরে জোরে কান্না আরম্ভ করে দিল। ওই জালিম নামক কিফিল ডাক দিয়া বলে, ও মহিলা তুমি কান্না করো কেন? মহিলা ডাক দিয়া বলে, আমার সেই সুন্দর চরিত্রের মধ্যে কখনো আমি লেফনি লাগাই নাই, আমি এই চরিত্রের মধ্যে কখনো লেফনি লাগাই নাই। আজকে আমার ভয় হইতেছে, আমি যদি আমার চরিত্রের মধ্যে লেফনি লাগাইয়া আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি দাঁড়াই, তাহলে আমার জীবনের হিসাব কিতাব আমি দিতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমি কাঁদতেছি। ওই মহিলা আল্লাহর ভয়ে কাঁদতেছে। তখন ওই জালিম নামক কিফিলের অন্তরে মনে হয় আল্লাহ মায়া ঢালছেন। ওই কিফিল ডাক দিয়া বলে, যাও, তুমি যেহেতু আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বাঁচতে চেয়েছো, যাও যাও যাও, আমি তোমাকে 500 টাকা দিয়েছিলাম, সেই জিনিসটাও আমি তোমাকে উপটোকন হিসেবে দিয়ে দিলাম, আর তোমাকেও মাফ করে দিলাম। 500 টাকাও তোমার উপটোকন হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওই যে রাত্রে ওই জালিম গুনাহ ছাড়ছিল, ওই জিনিসটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিভাবে? আমি পরের অংশ বললেই বুঝতে পারবেন। যখন সে মাফ করে দিল, মহিলা চলে গেল বাড়ি, সেও চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা! ওই জালিমের ওই রাত্রিতেই মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে সমাজের লোকেরা, পরিবারের লোকেরা, মানুষ নাক ছিটকাইতেছে আর বলতেছে ওই জালিমের মৃত্যু হয়েছে, আমরা একটা জালিমের কাছ থেকে আমরা রেহাই পাইলাম, আমরা একটা খারাপ মানুষের কাছ থেকে আমরা কি পাইলাম? রেহাই পাইলাম। মানুষ শুধু গালাগালি করতেছে আর নাক ছিটকাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতি মহিমা! আল্লাহ রব্বুল আলামিন ওই জালিম নামক কিফিলের দরওয়াজার মধ্যে সুন্দর করে লিখে দিলেন, কাদ গাফারাল্লাহু লিল কিফলি। ও সমাজের মানুষেরা, ও পরিবারের মানুষেরা, তোমরা আমার কিফিলকে গুনাহগার বলিয়া ডাক দিও না, আমি তো আমার কিফিলকে চিরদিনের জন্য মাফ করে দিলাম। কোন জিনিসের কারণে? শুধু গুনাহ যে ছাড়ছে, ওই ব্যক্তিকে মাফ করে দিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মায়া লাগছে। আল্লাহ তো দয়ার সাগর, বান্দার শুধু উসিলা খুঁজতে থাকবেন কিভাবে বান্দাকে মাফ করা যায়। কারণ খালাকতু বিয়াদাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে 2 হাত দ্বারা বানাইছেন। যে যে জিনিসটা বানায় তার বড় মহব্বত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিরকম মহব্বত করেন, সময় তো খুবই স্বল্প, একটা কথা বলি কিরকম মহব্বত করেন। একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, হুজুর, পৃথিবীতে কি এমন মা আছে যে মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় ফেলে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার নিজ সন্তানকে আগুনের চুলায় ফেলে দিবে। মহিলা আবার প্রশ্ন করে, হুজুর,
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বান্দাকে কিরকম ভাবে জাহান্নামের আগুনে সুলাই দিবেন, এই জিনিসটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে পানি ঝরতেছে। কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু দেখতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়া বলো, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়। যারা আমার পাওনা দিবে, যারা আমার দাসত্ব করবে, যারা আমার গোলামি করবে, আমার সঙ্গে শিরিক করবে না, ওই সমস্ত বান্দাদেরকে আমি কখনই জাহান্নামের আগুনে সুলাই দিব না, কখন আমি জাহান্নামের আগুনে সুলাই দিব না। কত মায়া আর কত মহব্বত, শুধু পাওনাটা দিলেই হয়। পাওনা কি? ইবাদত বন্দেগী, কুফরি শিরিকি এগুলা না করা। এই পাওনাটা যদি আমরা আল্লাহ দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন জান্নাত। আল্লাহু আকবার। এই জিনিসটা আমরা বুঝি না। গেলে 3 নম্বরে যে সবরের কথা বলছিলাম, ওই কিফিল নামক জালিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরওয়াজার মধ্যে রাখলেন, কাদ গাফারাল্লাহু লিল কিফলি, আমি তো আমার কিফিলকে চিরদিনের জন্য মাফ করে দিয়েছি। কি জন্য মাফ করলেন? ওই গুনাহ সারাটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আমরাও যদি আমাদের জীবনের সঙ্গে আমি কি গুনাহ করেছি আমার পরিবারের কেউ জানে না, আমি কি গুনাহ করেছি আমার মা জানে না, আমি কি গুনাহ করেছি আমার বাবা কেউ জানে না, আমার গুনাহের খবর যদি আমার বাবা জানতো, বাবা আমার তার ঘর থেকে আমাকে তাড়াইয়া দিত, আমার সেই গুনাহের খবর যদি সমাজের মানুষ জানতো, সমাজের মানুষ আমাকে তাড়াইয়া দিত, এই সমস্ত নাফরমানি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ান, আমাকে পরিধান করান, আমাদের চাহিদা মিটিয়ে দেন। উনি হলেন আল্লাহ। উনি হলেন কি? আল্লাহ। দেখবেন আমরা কত নাফরমানি করি, কত গুনাহ করি, তারপরেও তো আমরা এই খেত খামার থেকে যখন বাড়ির মধ্যে চলে আসি, টেবিলের মধ্যে আমরা কি পাই? খানা রেডি পাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত যাই না, আল্লাহু আকবার বলি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে ডাকেন, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো আসো ভালোর দিকে আসো। কিন্তু একবারও আমরা সারা দিই না। তারপরেও তো আমরা বাড়ির মধ্যে গিয়ে খানা রেডি পাই, তারপরেও তো আমাদের চাহিদা মিটাই, তারপরেও তো আল্লাহ পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া হলো একটা পরীক্ষার হল, এই দুনিয়া হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে বান্দা হলো কাসেব, ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা করলেই বান্দা গুনাহ করতে পারবে, ইচ্ছা করলেই বান্দা আমল করতে পারবে। তবে আমি 2টা রাস্তা রাখছি, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করিয়া জাহান্নামের রাস্তায় পরিচালিত হইয়া জাহান্নামের মধ্যে চলে যায়, আমি আল্লাহর কোনো কিছু করার নাই। কোন ব্যক্তি যদি জান্নাতের রাস্তায় পরিচালিত হইয়া জান্নাতের মধ্যে চলে যায়, আমি আল্লাহর কোনো কিছু করার নাই। 2টা রাস্তা দিয়েছেন, 2টা রাস্তা দিয়েছেন, যে কোনো এক রাস্তা তুমি বেছে নিতে পারবে। দুনিয়ার মধ্যে পরীক্ষার হল, এখানে কোনো বাধা দেওয়া হয় না, চাইলে আপনি গুনাহ করতে পারবেন। কাসেব, মিশকাতের শরীফের হাদিসের মধ্যে আছে, মানুষ হলো কাসেব, ইচ্ছা শক্তি আছে, আপনি চাইলে যে গুণটা করতে পারবেন, কিন্তু তোমার ফলাফল কোন দিন বের হবে? কিয়ামতের দিন বের হবে। ওই পরীক্ষার হলে যেরকম ভাবে ছাত্রকে সাদা কাগজ জমা দিলে কোনো কিছু বলার অধিকার থাকে না, কিন্তু কি করছে পরীক্ষার হলের মধ্যে কোন দিন বের হবে? ওই পরীক্ষার ফলাফল যেদিন বের হবে। আমাদেরও পরীক্ষার ফলাফল কোন দিন বের হবে? কিয়ামতের দিন। সময় খুবই স্বল্প, সময় খুবই স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন 3 জিনিসের মধ্যে সবর করো, সবরু আলাল তাআ ওয়া সবরু আলাল মুসিবা, সবরু আলাল মাসি। গুনাহ ছাড়ার ক্ষেত্রে সবরের সঙ্গে গুনাহ ছাড়ো, ইসবিরু ধৈর্য ধারণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সবর করো, কিসের সবর? বিপদে সবর করো, নামাজে সবর করো, এরকম ভাবে মুসিবতের সময় সবর করো, ওয়া সাবিরু, আর সবরের মধ্যে অটল থাকো। এই জিনিসটা বুঝতে হবে। সবর করলাম, সব কিছু সবর করলাম, একদিন সবর করলাম, পরের দিন সবর করলাম না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকতা বজায় রাখছেন। ইসবিরু সবর করো, ওয়া সাবিরু সবরের উপর অটল থাকো। একদিন সবর করলাম, হুজুর আমি বিপদের মধ্যে পড়ছি, খুব সবর করলাম, পরের দিন আমি ধৈর্যহারা হয়ে গেলাম, এটা নয়। সবরের মধ্যে তুমি অটল থাকো, তাহলেই তুমি মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহু আকবার। এরপরে কি? ওয়া সাবিরু ওয়া রাবিতু, আর মুরাবাতা করা, এরকম ভাবে এক নামাজের পরে আরেক নামাজ পড়া। জোহর পড়লাম, আসর পড়লাম না, হবে না। জোহর পড়লে আসর পড়ো, আসর পড়ে মাগরিব পড়ো, মাগরিব পড়লে এশা পড়ো, ফজর পড়ো, এরকম ভাবে মুরাবাতা করো। এক নামাজের পর আরেক নামাজ, ইবাদত বন্দেগীর পরে আরেক ইবাদত বন্দেগী, একটা করার পরে আরেকটা, এরকম ভাবে ধারাবাহিকের সঙ্গে যারা ইবাদত বন্দেগী করবে, মুরাবাতা করবে, লাআল্লাকুম তুফলিহুন, মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবে, মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে ওই মানুষটা একেবারে ফেরেশতার চাইতেও ভালো হয়ে যায়। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই মানুষটা কি হয়ে যায়? শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহর ভয় নাই তো সে চাইলেই গুনাহ করতে পারবে, সে চাইলেই জিনা করতে পারবে, ব্যভিচারী করতে পারবে, সে চাইলেই চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করতে পারে না। পারে? তাহলে আল্লাহর ভয় এটা হলো 4 নম্বরে। আল্লাহর ভয় থাকলে মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায়। সবর 1 নম্বরে কি? আমার তিলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বরে হলো তুই যদি ক্ষতি থেকে বাঁচতে চাও 1 নম্বরে ঈমান আনতে হবে। আমি খুলাসা বলে দেই, 1 নম্বরে ঈমান আনতে হবে। ঈমান কয় জিনিসের উপর আনতে হবে? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে 4 জিনিস মানিয়া ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব আছে সেটা স্বীকার করতে হবে, আল্লাহ একক। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে এরকম ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক, ক্ষমতার মালিক, সেটা বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুকুম আহকাম মানিয়ে চলতে হবে। 4টা জিনিস মানিয়া আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। 2 নম্বরে হলো রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে সমস্ত সুন্নাত মানা। এর অর্থ হলো রাসূলের প্রতি ঈমান আনা। এটা হলো ঈমান। খুলাসা বলে দিই, সময় নাই। 2 নম্বরে হলো নেক আমল। নেক আমল কি? 2টা শর্ত মানে যদি আমি নেক আমল করতে পারি, একটা হলো রেজাবিল কাজা, একটা হলো সুন্নতে রাসূল। রেজাবিল কাজা আল্লাহর সন্তুষ্টি, সুন্নতে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। 2টা জিনিস মানিয়ে যদি আমি আমল করতে পারি এটা নেক আমলের মধ্যে শামিল হয়ে যায়। 3 নম্বরে হলো হকের দাওয়াত দেওয়া। 3 নম্বরে হলো হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, সমস্ত কোরআনের আইন বাস্তবায়ন করা, এটা হলো হকের দাওয়াত। আর 4 নম্বরে হলো সবর করা। সবর 3 জিনিসের মধ্যে করব। সবরু আলাল মুসিবা, মুসিবতের সময় সবর করা। সবরু আলাত তাআ, ইবাদত বন্দেগীতে সবর করা। সবরু আলাল মাআসি, গুনাহ ছাড়ার ক্ষেত্রে সবর করা। এই 4টা জিনিস যদি আমরা মানতে পারি তাহলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো।